ইসলামী শিক্ষা গানের জন্য, জাতীয় সঙ্গীতের জন্য এবং দেশাত্মবোধক গানের জন্য আমাদের ব্যবস্থা আছে, সেটা আমরা স্বগতোক্তি হয়ে শিখতে পারি এবং এটা চলছে, আমাদের এভাবেই চলতেছে। যেমন আমাদের বাংলাদেশে যে গান শিক্ষার মাধ্যমগুলো, এই গান শিক্ষার মাধ্যমগুলো, সেখান থেকে গান শিখে আমাদের তো পর্যাপ্ত শিল্পী আছে, আমরা তো তাদের বিপরীতে যাই না। কিন্তু আমরা শুধু একটা কথা সার্বজনীন জেনারেলাইজ করে দেওয়া যাবে না, কারণ আমার যেমন ধরুন এটা কিছুদিন পর ফান্ডামেন্টাল সাবজেক্ট করবে, করে থেকে এরকম এখন করবে অপশনাল, পরবর্তী করে কম্পালসারি, তখন তো ম্যান্ডেটরি করে দিলে তখন আমার সন্তান, যেমন আমি শায়ের হলো, আমি চাবো না আমার সন্তান বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত হোক, তখন তার এটা ম্যান্ডেটরি থাকবে। যেমন এখন আমাদের চিত্রকলা, চিত্রর বিষয়গুলো, যেমন ছবি অঙ্কনগুলো আছে। দেখুন, আমি ব্যান্ডের বিরুদ্ধে যাচ্ছি না, আমি এজ এ মুসলিম আমি আমার ইসলামের জায়গা থেকে বলে দিলাম। জি জি, না, ইসলামের পক্ষে সব গান হারাম নয়। না, ইসলামের পক্ষে সব গান হারাম নয়। যে গানের ভিতর অশ্লীলতা বিদ্যমান, যে গানের ভিতর খোদাদ্রোহিতা বিদ্যমান এবং যে গানের সাথে গান বাজনা সম্পৃক্ত, এই গানগুলো হারাম। যে এটাই যন্ত্রপাতি ইউজ করাটাই হারাম, সেক্ষেত্রে ব্যান্ড হারাম হবে। আমি ইসলাম মাসালা দেবো না, আমি জেনারেল শিক্ষিত। জি জি ভাই। না, এটা নাজায়েজ, এটা তো নাজায়েজ। আমি আপনাদের সামনে কোরআনের আয়াত থেকে উল্লেখ করে হাদিস থেকে উল্লেখ করে দিলাম, কেউ বলবেন এটা জায়েজ? কোনো আলেম এই ক্ষেত্রে জায়েজ বলবে না। জি জি, মুসলিম নিধন বলতে অর্থাৎ স্লো পয়জন যেটা বলা হয়, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ, যেটা আমরা বলি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের এডুকেশন পলিসিটা ছিল ফিল্টারেশন থিওরি। স্টেপ বাই স্টেপ যেমন আমাদেরকে শিক্ষিত করেছে, স্টেপ বাই স্টেপ আমাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। সেটা আজকে যেটা বললাম, আজকে যেমন বলে এটা করবে নন কম্পালসারি, পরবর্তীতে হবে কম্পালসারি বা ম্যান্ডেটরি, স্টেপ বাই স্টেপ আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তখন আমি বা আপনি একক আওয়াজ তুলে, অর্থাৎ যেটা বাস্তবায়ন হয়ে যাবে, তার বিপরীত অবস্থান গ্রহণ করে এক অর্থে নিষিদ্ধ করা আমাদের পক্ষে সম্ভবপর হবে না। এটা হচ্ছে